প্রায় এক বছরের টানাপোড়েনের ইতি ঘটিয়ে অবশেষে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের চুক্তি বাতিল করল বিশ্বব্যাংক। প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির চেষ্টা হয়েছে এমন অভিযোগে প্রায় 10 মাস আগেই অর্থায়ন স্থগিত করে সংস্থাটি। বাংলাদেশের কাছ থেকে সন্তোষজনক জবাব মেলেনি এই অভিযোগে শুক্রবার অর্থায়ন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারা। বিশ্বব্যাংক বিবৃতিতে বলেছে, সেতু নির্মাণে সরকারের কর্মকর্তা, কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যক্তিদের মধ্যে যোগসাজশে বিভিন্ন সূত্র থেকে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ তাদের কাছে আসে। গত বছরের সেপ্টেম্বরে এবং চলতি বছর এপ্রিলে এসব তথ্য প্রমাণ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং দুর্নীতি দমন কমিশনের কাছে দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বলেছে, দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে তারা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছিল। যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সরিয়ে দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত দল নিয়োগ করার দাবি জানায় সংস্থাটি। বিশ্বব্যাংক ভেবেছিল সরকার বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেবে, কিন্তু বাস্তবে তা হয়নি বলে দাবি সংস্থাটির। বিশ্বব্যাংক বলেছে, অবস্থান ব্যাখ্যা করা এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে উত্তর জানার জন্য একটি উচ্চ পর্যায়ের দল ঢাকায় পাঠানো হয়, কিন্তু সরকারের প্রতিক্রিয়া সন্তোষজনক ছিল না। বিশ্বব্যাংক বলেছে, এ অবস্থায় দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও তারা চোখ বুজে থাকতে পারে না। বাংলাদেশ সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার কারণেই $120 কোটি ঋণ চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বলেছে, তারা তখনই অর্থায়ন করতে পারে যখন তারা প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যক্রমের পরিচ্ছন্নতা সম্পর্কে নিশ্চিত হয়। পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়ার শুরুতেই বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত রাখে। তবে বাংলাদেশ সরকার বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। সরকার তার ক্ষমতা নেওয়ার পর থেকেই বিশ্বব্যাংকের সাথে আলোচনা চলতে থাকে। প্রথমে নকশা নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ ছিল সেতুর দীর্ঘস্থায়িত্ব ও টেকসই হবে কিনা, ফলে নতুন করে আবারও নকশা তৈরি হয়। এই নকশা অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সব অভিযোগের প্রেক্ষিতে সরকার বারবার দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দফায় দফায় এসব নানা জটিলতার পরও 2011 সালের 28 এপ্রিল পদ্মা সেতুর অর্থায়নের চুক্তি স্বাক্ষর হয়। 6 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের $120 কোটি ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি $61 কোটি, জাপান উন্নয়ন সংস্থা $40 কোটি ও ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি $14 কোটি দেওয়ার কথা ছিল। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,